আমরা যারা শহরে থাকি তারা কিন্তু একটু প্রশান্তির খোঁজে প্রায় গ্রামে ছুটে আসি। আর যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী, সেহেতু আমার প্রায় বিভিন্ন জায়গায় আসলে যাওয়া পড়ে। তো আজকে এসেছি বরিশালের সদর উপজেলার হিজলতলা একটি গ্রাম আছে সেখানে। তো এখানে এসে দেখলাম যে একেবারে পরিকল্পিতভাবে যে কৃষি খামার সেটি কিন্তু করা হচ্ছে। আপনারা দেখছেন যে কতটা আসলে গুছানো এই খামারটি। যদি একটু এই পাশটা যদি একটু দেখাতে চাই তাহলে আপনাদেরকে দেখাবো যে এই যে পুরো মাঠ জুড়ে কিন্তু সরিষার চাষ করা হয়েছে। হলুদ এবং সবুজের এক মিলন মেলা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে আহ, এই জায়গাটায় আসতে কিন্তু বেশ ভোগান্তি আপনাকে পোহাতে হবে, কারণ সড়ক ব্যবস্থা খুবই খারাপ এবং প্রতি মুহূর্তেই আসলে ভোগান্তির মধ্য দিয়েই যেতে হয়। যদি একটু বলতেই চাই যে কেন এখানে আমরা দেখছেন যে একটি প্যান্ডেল করা হচ্ছে। আসলে এটি কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান নয়, এটি আহ, একটি আসলে কৃষি অধিদপ্তরের একটি অনুষ্ঠান আসলে কভার করতেই আমরা এই গ্রামে এসেছি। আহ, দেখছেন যে কতটা পরিকল্পিত ভাবে আসলে, এমনকি রাস্তার দুই পাশেও নানা কিন্তু গাছ লাগানো হয়েছে আমরা দেখছি। তো সব মিলিয়ে আরও এদিকে সরিষার চাষ করা হয়েছে, এদিকে টমেটো সহ বেশ কিছু আসলে সবজি কিন্তু চাষ করা হয়েছে। আর এখানে কিন্তু বেগুন গাছ, পেঁপে গাছ সহ বিভিন্ন গাছ কিন্তু আমরা দেখছি। তবে সবচেয়ে যেটা আমার কাছে মনে হয়েছে যে সবাইকে দেখানো দরকার সেটা হলো যে আমরা কিন্তু বিভিন্ন সময় ইন্ডিয়ান অথবা তামিল বিভিন্ন সিনেমায় কিন্তু আমরা দেখি যে ক্ষেতের মধ্যে যে কেউ একজন দাঁড়িয়ে আছে এমন একটি অবয়ব তৈরি করা হয়। আসলে বাঁশ, খড়কুটো এবং আপনার হাড়ি দিয়ে মানুষের একটা রূপ দেয়া হয় এবং এটিকে আসলে কিন্তু কাকতাড়ুয়া বলে। এবং এই কাকতাড়ুয়াটাই আসলে অনেকটা অনেকেই আসলে চেনে না, বা যারা চেনে আহ, তারা তো চেনেই। তো এই কাকতাড়ুয়াটি যে দেখছেন, এই আসলে এই যে ক্ষেতে আসলে পাখি সহ বিভিন্ন পশু পাখি বিভিন্ন সময় আসলে এই ক্ষেতের সবজি নষ্ট করে। তো সেগুলো থেকে রক্ষায় আসলে এখানে কেউ দাঁড়িয়ে আছে এমন যেন বোঝা যায়। এই কারণেই কিন্তু আসলে এই কাকতাড়ুয়াগুলো বানিয়ে থাকে কৃষকরা। তো গ্রামীণ পরিবেশে এসেছি, খুব ভালোই লাগছে আসলে। তো আজ আপাতত এতটুকুই, সবাই ভালো থাকুন।